হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো খুবই চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতে আমি যদি আপনাদেরকে একটু ইউটিউবে নিয়ে যাই, তো আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মিউজিক এখানে কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইগল মিউজিক ড্যান্স ক্লাবের অধীনে কিন্তু মিউজিকটা। তো এখন আমি যদি এটাকে একটু প্লে করি, তাহলে আসলে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমি এখান থেকে যদি প্লে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিউজিকটা এখানে প্লে হইলো এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সট্রা নড়াচড়া করতেছে এবং এখানে গিয়ে একটা শেক ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হইলো। এখন মূল কথা হচ্ছে এই শেক ইফেক্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবে এবং যে ব্যবহৃত যে প্রিসেট আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং এখানে গিয়ে আপনি যদি একটু মেসেজ দেন যে ভাই আমাদের প্রিসেটটা দেন, আমি আপনাদেরকে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদেরকে সেই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো বা আমি গ্রুপে পিন করে দেওয়ার চেষ্টা করবো। তো শুরু করা শুরুতে আমি যদি আপনাদেরকে একটু প্রিমিয়ার প্রোতে নিয়ে যাই, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো ওপেন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিউজিকটা এখানে ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা লেয়ার এখানে আছে এবং আমরা যদি এটাকে একটু প্লে করি, অর্থাৎ আমি যেটা ক্রিয়েট করছি সেটাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সেম কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন মূল কথা হচ্ছে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। যেহেতু আমরা এখানে আমাদের কোনো অতিরিক্ত কোনো ফুটেজ নেই, আমরা এই মিউজিকের ভিতর থেকে একটা ফুটেজ বের করে আমরা সেখানের মধ্যে কাজ করে দেখাবো। কারণ এতে করে কী হবে, আপনারা সত্যতা বুঝতে পারবেন যে আসলে ক্রিয়েট করা যায় কিনা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা কিন্তু কাট করে একটা বসাই দিয়ে দেখি, পরবর্তী আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু সেই কাজগুলো আর হয় না। পরবর্তীতে আপনারা অনেকেই একটু বাজে কমেন্ট করেন আর কি। তো সেটার জন্য আমি কি করছি, আমি এখানে আমার ইফেক্টটা আমি এখানে ক্রিয়েট করছি এবং এখানে ওনাদের সেই ইফেক্টটা এখানে দেখা যাচ্ছে। ওকে, তো শুরুতে আমি কি করবো, আমি এখানে যে ইফেক্টগুলো ব্যবহার করছিলাম সেগুলো আমি এখান থেকে রিসেট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এগুলোকে রিসেট করে দেই। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিসেট করা শেষ। এখন আমরা কি করবো, আমি এখান থেকে এই মিউজিকটাকে এখান থেকে কেটে দিচ্ছি, যেহেতু কপিরাইটের একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমি এটাকে এখান থেকে কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ব্লাঙ্ক যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু কোনো কিন্তু যে ইফেক্টের যে আভাস সেটা কিন্তু এখানে না, জাস্ট একটা স্টিল একটা বা নর্মাল যে ফুটেজ সেটা কিন্তু এখানে আছে। ওকে, তো প্রথমত আমাদের এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে অনেকগুলো একটা ব্যাপার কিন্তু আছে। এখন আমরা এটাকে ক্রিয়েট করবো প্রথমে। এই জন্য আমরা কি করবো, আমরা এখানে গিয়ে আমরা ইফেক্টে গিয়ে সার্চ করবো ইকো। আমরা এখানে লিখবো ইকো লিখে সার্চ করবো ইকো। তো ইকো লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু টাইমের অধীনে কিন্তু ইকো ইফেক্টটা পেয়ে যাচ্ছি বা প্রিসেটটা পেয়ে যাচ্ছি। তো এর আগে ইকো নিয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম, সেখানে কিন্তু আমরা ইকো ব্যবহারটা দেখতে পেয়েছিলাম। তো আপনারা যদি ওই ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু এই ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবেন। তো এখন আমি কি করবো, আমি এখান থেকে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে অলরেডি কিন্তু এখানে ব্যাপারটা ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা কি করবো, আমরা এখানে যদি একটু বাড়াবো, যেহেতু ওখানে 3-4টা একটু ব্যাপার দেখতে পেয়েছিলাম, আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে শেখের যে ব্যাপারটা আমি যদি আপনাদেরকে দেখাই, তো 1 2 3 4টার মতো একটা ব্যাপার আছে। আমি এখান থেকে 4 করে দেই। আমি এখানে দেখছি নাম্বার অফ ইকো, আমি এখান থেকে 4 করে দিচ্ছি। তো 4 করে বা অথবা 3 করে দিলে মনে হয় বেটার হয়। 3 করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছি স্টার্টিং ইন্টেন্সিটি মনে হয় এটা। তো এখন আমরা কি করবো, এটাকে 0.30 করে দিলে মনে হয় ব্রাইটনেসটা ঠিকঠাক আসবে। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখানে একটা কাপাকাপির যে ব্যাপারটা সেটা এখন নিয়ে আসবো। তো এর জন্য আমরা কি করবো, প্রজেক্টে যাবো, দেন আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দেবো। তো আমি এখান থেকে এটাকে বসাই দিলাম। তো আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে ফুটেজ অনুযায়ী বসানো শেষ। এখন আমরা কি করবো, সেই কাঙ্ক্ষিত যে নড়াচড়া যে ব্যাপারটা এখানে ভাঙ্গাচোরার একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে, যে একদম মনে হয় ভূমিকম্পের একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে। যাই হোক, এখন আমরা সেটা ক্রিয়েট করে দেখাবো। তো এখন আমরা কি করবো, ইফেক্টে যাবো। ইফেক্টে যাওয়ার পর আমরা কি এখানে একটা প্রিসেট ইনপুট করব। তো প্রিসেটটা কোথায় পাবেন, শুরুতে কিন্তু বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে ওখানে মেসেজ দিলে প্রিসেটটা পেয়ে যাবেন। ওকে, এখন আমরা কি করবো, এখানে 3 ডটে ক্লিক করবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট প্রিসেটে ক্লিক করার পর আমরা যে প্রিসেটটা আমরা এখানে ডাউনলোড করে নেব, তো সেটা আমরা দেখতে ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি আলামিন ভিএফএক্স শেক। জাস্ট আমরা কি করবো, এটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। তো তাহলে কিন্তু এখানে হয়ে যাবে, কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। এখন আমরা কি করবো, আমরা এই সার্চ বারে গিয়ে আমরা লিখবো আলামিন ভিএফএক্স শেক। তাহলে দেখতে পাচ্ছি প্রিসেটের অধীনে কিন্তু আলামিন ভিএফএক্স শেক ব্যাপারটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করবো, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট আমরা কি করবো, আমাদের এই ফুটেজের উপর ছেড়ে দেবো। ছেড়ে দিলেই কিন্তু আমাদের কাজটা শেষ। এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে
তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমরা ইকোর ব্যাপারটা আমরা এখান থেকে একটু বাড়াই দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে মনোমুগ্ধকর যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয় নাই। এর কারণ হচ্ছে এখানে ব্ল্যাকের যে একটা ফ্লিকারিং ব্যাপারটা দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে ফিক্স করব, এজন্য আবার আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। নেওয়ার পর আমরা কি করব, আমরা এটার মধ্যে সিনেমেটিক ব্ল্যাক বারটা দেবো। তো সিনেমেটিক ব্ল্যাক বারটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা সকলেই জানি। তো এখন আমরা কি করব, আমি এখানে আমার একটা প্রিসেট সেভ করা আছে, তো আমি এখান থেকে সেটাকে নিচ্ছি। আমি নিচের দিকে আসতেছি, এই যে সিসি আমি এখানে দিলাম, জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দিলাম। সিনেমেটিক ব্লারটা হয়ে যাচ্ছে। এখন যদি প্লে করে তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে। তো এখন যদি প্রি রেন্ডার করি আমরা এখানে একটু, ওকে আমাদের কিন্তু প্রি রেন্ডার হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটু শুনে দেখি যে আসলে কাজ করে কিনা। আমি এখান থেকে মিউজিকটাকে একটু দিয়ে দিচ্ছি। এখন দেখেন ব্যাপারটা, আমি আবারও প্লে করে দেখাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তো এখানে কিন্তু আরেকটা ইফেক্ট দেখা যাচ্ছে। এখানে একটা ব্যাপার দেখতে পেলেন মনে হয়, এখানে এই যে তো এইখানে যে একটা ইফেক্ট এখানে দেখতে পেলেন, তো এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা টিউটোরিয়াল বানাবো। যেহেতু এখানে দেখতে পেলাম, তো আমি এটা আগে কখনো এটা প্রথমের দিকে খেয়াল করি নাই। তো যেহেতু এখানে একটা দেখতে পেলাম যে আসলে এখানে যে ব্যাপারটা হইলো আর কি, দেখতে পাচ্ছেন এখান থেকে চলে গেল। এখন মূলত এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমরা পরবর্তী একটা টিউটোরিয়ালে দেখবো। এখন আমরা এখান থেকে যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন সেম কিন্তু ইফেক্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আশা রাখি এই ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল। আর হ্যাঁ, প্রিসেটটা ডাউনলোড করে আপনারা একটু ইউজ করার চেষ্টা করেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করেন আর কি, আর একটু কমেন্ট করেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।